রব্বুল আলামিন বলেন, রমাদান মাস আমি আল্লাহ এই কারণে দিলাম যে রমজান মাসে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তাকওয়া কাউকে দেখানো যায় না, এই তাকওয়াটা কাউকে শোনানো যায় না, এই তাকওয়াটা কাউকে দেখাবার মতো কোনো বেশি আছে নাকি না। এটা শুধু তিনি দেখেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই তাকওয়া আমরা যখন অর্জন করছি, আমরা নিজেরাই তো দেখি না, অথচ আমরা চেষ্টা করি, এই চেষ্টাটা তিনি দেখেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কারণে রব্বুল আলামিন বলেন, এই রমজান মাসটা হলো একদিকে তাকওয়া অর্জন করার মাস, দ্বিতীয়তে এই রমজানটা হলো বান্দার আমল বাড়ানোর মাস। কি মাস? আমল বাড়ানোর মাস। বান্দা একবার আমল করবে, 70 গুণ সওয়াব দিবে, আবার আমল করবে, আবার 70 গুণ, আবার আমল করবে, আবার 70 গুণ, 70 সুবহানাল্লাহ। যতবার করবে ততবার শুধু 70 গুণ বাড়তে থাকবে। এবার বলেন তো, আপনি কাজের সময় সকালবেলা আপনি কাজ করতেছেন, আপনার জমায় কি কোনো কাজ করতেছে না? আপনি যদি একটা ঘন্টা পরিমাণ যদি কাজের ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এটা যদি বলতে থাকেন তাহলে কেমন সওয়াব বলেন তো? আল্লাহু আকবার, সওয়াব বাড়তেই থাকবে। এবার আসে সওয়াব নামাজের মাধ্যমে বাড়ানোর দরকার আছে, সওয়াব দান সদকার মাধ্যমে কি দরকার আছে? বাড়ানোর কি আছে? দরকার আছে। শুধু একদিক দিয়ে সওয়াব বাড়াইবেন, অপর দিক দিয়ে আপনার সওয়াব কমে যাবে, এটা কোনো দাম আছে নাকি? নাই। কারণ ইসলাম 5টা জিনিসের উপরে, 5টা খুঁটির উপরে ইসলাম আছে। কয়টা খুঁটির উপরে? 5টা খুঁটির উপরে ইসলাম আছে। খামসাতুন শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের দুটি হলো মাসটি, যে দুটি ছাড়া একটা ছাড়া অন্যটা চলতে পারে না। এর মাধ্যমে সর্বপ্রথম ঈমান ছাড়া ইসলাম চলতে পারে না। ঈমান কারণ যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনবে, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করেছে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস স্থাপন করেছে, কার ঈমান আনবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনবে। খামসাতুন শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে কি? নামাজ প্রতিষ্ঠিত করা। কি করা? নামাজ কায়েম করা। এরপরে যাকাত আদায় করা, দান সদকা করা, গরীবদেরকে সাহায্য করা। কোন প্রতিষ্ঠানে গরীব অসহায় মিসকিন থাকলে বা কোন প্রতিষ্ঠান চালার মতো কোনো সাধ্য নাই, ওখানে দান সদকা করা। এক কথায় আল্লাহর রাস্তায় যারা দান করবে, এটাকে যারা বিশ্বাস স্থাপন করবে, এই পৃথিবীর মধ্যে যারা কামিল চলতে পারবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যাকাত দ্বারা হজ করার তৌফিক করবে, হজ করবে। পঞ্চম নাম্বার হয়েছে রমজান মাস, যারা রমজান রাখবে, এই মাসটা জিনিসটার ভিতরে আছে, সেই পরিপূর্ণ ইসলামের উপর আছে। ইসলামের উপরে পরিপূর্ণ আছে। এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নাম্বার আপনি নামাজ কায়েম করতে হবে। 3 নম্বরে যাকাত আদায় করতে হবে, দান সদকা করতে হবে। 4 নম্বর হজ করার তৌফিক থাকলে আপনি হজ করতে হবে। 5 নম্বরে আপনি রমজানের রোজা রাখতে হবে। এইটা হলো, এই 5টা হলো ইসলামের ভিত্তি, এটা ভিত্তি, এটা রোকন, এটা আপনার ঠিক থাকবে, বাকিগুলো সবগুলো কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। এখন আপনি আল্লাহর প্রতি ঈমান আনলেন, কিন্তু নামাজ পড়লেন না, আপনি পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করেন নাই। আপনি নামাজ আদায় করলেন, পরিপূর্ণরূপে দান সদকা করলেন না, পরিপূর্ণরূপে ফিতরা আদায় করলেন না। আপনি এবার ফিতরা আদায় করলেন, এবার পরিপূর্ণ আপনার উপরে হজ করার তৌফিক হয়েছে, হজ করলেন না। আপনি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে পারলেন না। আপনি 4টা করে অতিবাহিত হয়ে গেছে। এবার আপনি রমজান মাস আসলে রোজা রাখলেন না, আপনি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে পারলেন না। এবার পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে হলে
হবে। জবাব হইল আপনি মানেন বা না মানেন, আপনি যতটুকু সামর্থ্য আছে এই পাঁচটা জিনিস ততটুকু সামর্থ্য দিয়ে আপনারে মানতে হবে। কথা বলেন ঠিক না? আপনাকে মানতেই হবে, এটাই হলো ইসলাম। এটা ছাড়া বাইরে যাওয়ার কোনো কারণ নাই, আপনার কোনো উপায় নাই। এই পাঁচটার ভিতরে, এই গোপন এই পাঁচটার ভিতরে আপনি থাকতে হবে। কেন আপনি পাঁচটার ভিতরে থাকবেন? আপনি বড় একটা বিল্ডিং করলেন, অনেক বড় বিল্ডিং করলেন। এবার আপনি বিল্ডিং এর চতুর্দিকে চারটা খুঁটির শুরু আপনি বানাইলেন। এবার আপনি বানানোর পরে আপনাকে আগে রিসার্চ করতে হবে, আমি যে এত বড় একটা পেট্রোলির একটা বিল্ডিং করব, আমার বাড়িতে অট্টালিকার মালিক আমি হইলাম, আমি যে এত বড় বিল্ডিং করব, এবার আমি যে চারটা খুঁটি চার জায়গায় আমি যে মজবুত করে দাঁড়াইবো, তারপরে আমি এটা ঠিক আছে। তবে আমার ঘরের মাঝখানার বরাবর যদি আমার খুঁটিটা যদি না থাকে, আমার ঘরটা ভেঙে নিচে পড়ে যাবে। এই কারণে মুফাসসিরিন এবং মুহাদ্দিসিন হাদিসের ভিতরে বলতেছে ঠিক কেমনে ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, রমজান এটা হলো চতুর্দিকের খুঁটি, আর মাঝখানের যে খুঁটিটা আছে এটা হলো কালিমা নামক ঈমানের খুঁটি। ধরে বলুন সুবহানাল্লাহ। আপনার সমস্ত কিছু ঠিক আছে, ঈমান ঠিক নাই, আবার আপনার ঈমান ঠিক আছে, যাকাত ঠিক নাই, আবার আপনার যাকাত ঠিক আছে, হজ করার ঠিক আছে, হজ ঠিক নাই, আবার আপনার সম্পূর্ণ চারটা ঠিক আছে। আপনার রমজানের রোজা রাখলেন না, আবার রমজানের রোজা রাখলেন, দান সাদকা করলেন না, তার উপরে ইসলামের ভিতরে ঢুকা হলো কি হলো না? ইসলামের ভিতরে ঢুকতে হলে আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে এই পাঁচটার ভিতরে থাকতে হবে। কথা কোন ঠিক কি না? বুঝাইতে পারছি আপনাদেরকে আমি? এই চারটা জিনিস একটা মানবেন, একটা পাঁচটা জিনিস একটা মানবেন, একটা মানবেন না, এটা শরীয়তের কোনো ভিত্তি নাই। আপনাকে পাঁচটাই মানতে হবে। এই কারণে নবী হাদিসের ভিতরে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে, রমজান মাস যখন এসে যাবে আমলের প্রতিযোগিতা করবে, নামাজের মাধ্যমে আমলের প্রতিযোগিতা করবে, রোজা রাখার মাধ্যমে আমলের প্রতিযোগিতা করবে, নামাজের মাধ্যমে আমলের প্রতিযোগিতা করবে, দান সৎকার মাধ্যমে আমলের প্রতিযোগিতা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি রমজান মাসে যদি একটা টাকা সমপরিমাণ আল্লাহর রাস্তায় যদি দান সৎকার করা হয়, ওই একটা টাকা সমপরিমাণ দান সৎকার বিনিময় তার আমলনামায় 70 গুণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার বলেন তো, আগের যুগে তো 4 আনা 8 আনা টাকা চলতো না, এবার বলেন 1 টাকার ভিতরে কি ওই 4 আনার পরিমাণ টাকা ঢুকে না? ঢুকে না? এবার বলেন ওই 4 আনার সমপরিমাণ আল্লাহ 70 গুণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি মহান? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 1 টাকার বিনিময় এটা তাহলে কি পাওয়া গেল? 1 টাকা তো দান করছেন, ওই 1 টাকা আপনার দান করার ভিতরে আবার যে আরানা চারানা যে ওই সমপরিমাণ টাকা মিলিয়ে দেয় 1 টাকা হলো, ওই আরানা চারানার বিনিময় 1 টাকার বিনিময় 70 গুণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মাসটা হলো তোমার সওয়াব বাড়ানোর মাস, এই মাসটা হলো দান সদকা করার মাস, এই মাসটা হলো ফিতরা আদায় করার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, যে ব্যক্তির উপরে দান সদকা ফিতরা দান করা ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, সেই ব্যক্তি যদি এগুলা যদি আল্লাহর রাস্তায় যদি দান যদি না করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা রে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির মতো অসহায় থাকবে না। বলে কি? বলে যার টাকা ছিল, অর্থ সম্পদ ছিল, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে নাই, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির মতো অসহায় আর কেউ থাকবে না। ওই ব্যক্তির মতো অসহায় আর কেউ থাকবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ভাইরারে ও আমার প্রিয় সাহাবী শুনে নেন, যে ব্যক্তি কোটি টাকার বিনিয়োগে টাকার মালিক হয়েছে, 2 কোটি টাকার মালিক হয়েছে, 50 লক্ষ টাকার মালিক হয়েছে, 18 লক্ষ টাকার মালিক হয়েছে, 50 কোটি টাকার মালিক হয়েছে, অথচ মিসকিন মাদ্রাসা মসজিদে দান করে না, কিয়ামতের ময়দানে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বলবেন, ও আমার ফেরেশতারা এই নাফরমান ব্যক্তি করবা, এই যে 50,000 বছর পর্যন্ত বান্দাদের হিসাব নিকাশ হবে কি হবে না? এই বান্দাদের হিসাব নিকাশ হবে। এর ধন সম্পদগুলা আপনি জিততে দাঁড়ায় বলে ওয়াজিবনাইলে ফেরেশতারে এমন ভাবে দাঁড়াইতে হবে, এর গায়ের উপরে দোয়া মাত্র যেন কায়দা উড়ে সরকার হয়ে যায়, ওর প্রশ্ন নাজেল করে পড়ে যায় সূরা আলহামদুলিল্লাহ। এমন তো অবস্থায় ফেরেশতারা রব্বে কারীমের আদেশ পাওয়া মাত্র যারা আল্লাহর রাস্তায় দান করে নাই, আল্লাহর রাস্তায় ফিতরা আদায় করে নাই, রব্বুল আলামিনের নবী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, ও আবু হুরায়রা রে, এই সমস্ত আমার উম্মতগুলোর কিভাবে শাস্তি দিবে? ওই যে হিসাব নিকাশের সময় 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, ওই 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকা পর্যন্ত ফেরেশতাদের মাধ্যমে তার সম্পদগুলো দাঁড়ায়া পুরায়া তার গায়ের উপরে যখন লাগা হবে, নাফরমান ছিল আল্লাহর বলবে, আল্লাহ আরেকটা বার সুযোগ দেন, আরেকটা বার আমরা দুনিয়া যাই, আরেকটা বার দুনিয়া যাইতে পারি, তোমার রাস্তায় দান করব, তোমার রাস্তায় দান করব, ফিতরা আদায় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের আগে তখন কান্না শুরু করবে, এমন ফেরেশতার মাধ্যমে রব্বে কারীম শাস্তি দিবে, যে ফেরেশতা কানে শুনে না, যে ফেরেশতা শুনেও দেখে না, যে ফেরেশতা মাথা দিয়ে কোনো বুদ্ধিও কাটাবে না, যে ফেরেশতা চোখ দিয়ে দেখবে না, তুমি হাহাকার করে কাঁদতে থাকবা, ওই ফেরেশতা আল্লাহ তাআলার আদেশে তোমার উপরে আগুন চুলো জ্বালাইতে থাকবে, তোমার ধন সম্পদগুলো তোমার গায়ের উপরে রাখবে, আর রাখা মাত্র তোমার শরীর থেকে মাথা থেকে কবরগুলো টপ করে উৎরাইতে থাকবে, আর শরীরের ভিতরে ঘুরতে থাকবে, আলহামদুলিল্লাহ করতে থাকবে। এটা শাস্তি, কারণ লক্ষ কোটি কোটি টাকা মিলিয়ন টাকার মালিক হয়েছিল, টাকার মালিক হয়েছিল, একটা পবিত্র মাস আসছিল রমজান মাস, তুমি আল্লাহর রাস্তায় দান করলে না, বলেন তো তার কি শাস্তি হবে কি হবে না? হবে কি হবে না? হবে। কারণ আমি বলছিলাম ইসলামের কিন্তু 5টি হুকুম, 5টির বাইরে চলা যাবে না। আপনার 5টা টাকা হলো আল্লাহর রাস্তায় দান করতে হবে, হবে কি হবে না? হবে। কারণ এই যুগে কেউ 50,000 টাকার মালিকের নিচে আছে না, সবার উপরে কঠিন অন্তত কয়েকজন নিচে আছে, কিন্তু এর প্রত্যেকের জনের উপরে আল্লাহর রাস্তায় দান করা এখন কি ফরজ হয়েছে নাকি ফরজ হয় না? বলেন তো, ফরজ হয়েছে। আপনারা একটু উপরে দিকে ফরজ হয়ে গেছে, তাহলে আল্লাহর রাস্তায় দান করা দরকার আছে না না? বলেন তো, আছে। এখন রমজান মাসে আসলে আমরা তো আল্লাহর রাস্তায় দান করি, যাকাত আদায় করি, ফিতরা আদায় করি। এই বছরে আমাদের সম্পত্তি ফিতরা হলো 110 টাকা। কয়টা করি? 110 টাকা। সর্বোচ্চ হলো 28 মাস, অর্থাৎ 2805 টাকা। 2805 টাকা সর্বোচ্চ। সর্বনিম্ন হলো 110 টাকা করে। তাহলে আদায় করা দরকার আছে না নাই? বলেন তো, আদায় করা দরকার আছে। এবং এই ফিতরা কে পাবে আর কেউ পাবে না, তার দরকার আছে না নাই? আছে। এই ফিতরাটা হলো মাসালা হলো এইভাবে, যারা গরিব, অসহায়, মিসকিন, সেই সমস্ত মাদ্রাসা মসজিদগুলো চলতে অনেক কষ্ট হয়, তাদেরকে দান করা দরকার আছে না? বলেন তো, আছে। এটা বিভাগ দিয়ে বুঝা যায় দান করা দরকার আছে। এবার আপনি এমন একটা ব্যক্তিকে দান করছেন, সেই টাকাগুলো ভাই কোথায় লাগায়? ধানের উপর লাগায়, সুদে লাগায়, ঘুষে লাগায়, তাহলে এই ব্যক্তিকে দেওয়া যায় আছে না? আপনারা বলেন তো, সরকার না যায় আছে না? নাই। তাহলে এমন ব্যক্তিকে দিতে হবে, সেই ব্যক্তি ইবাদত গুজার বান্দা, সেই ব্যক্তি ইবাদত গুজার বান্দা, সেই ব্যক্তি নামাজ পড়ে, সেই ব্যক্তি অন্তত আল্লাহ পাক রব্বুল ডাকে, সেই ব্যক্তি রমজান মাস আসলে রোজা রাখে, সেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি
নাই বলেন তো? চৈতন্য আছে না নাই? আছে। এই কারণে আপনারা আপনাদের বিদ্যাগুলা আপনাদের ছেলে সন্তানদের আপনাদের নিজেদের পরিবারের স্ত্রী মা বাবার বিদ্যাগুলা কিভাবে আদায় করবেন হাত তুলেন তো? সবাই হাত তুলেন। আমি আদায় করব ইনশাআল্লাহ, আপনারা আদায় করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান সদকা করার মতো আমলকে পরিপূর্ণ রূপে ভর্তি করার মতো তৌফিক দান করে জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।